কেমন হলো মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের ফাইনাল স্কোয়াড? আইপিএল 2026 মিনি অকশনের পর এই তিনটে টিমের ফাইনাল স্কোয়াডটি কেমন হয়েছে, কতটা স্ট্রং হয়েছে, মিনি অকশনে কোন কোন প্লেয়ারকে কেনা হয়েছে, কত টাকা দিয়ে কেনা হয়েছে, কে কোন প্লেয়ারকে কিনেছে, এই সমস্ত বিষয় কিন্তু আমি আজকে ভিডিওর মধ্যে আলোচনা করব। এই জন্য ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখে নিই যে রাজস্থান রয়্যালস এই মিনি অকশনে ঠিক কোন কোন প্লেয়ারদের কিনেছে আর কত টাকা দিয়ে কিনেছে। রাজস্থান রয়্যালস প্রথমে কিনেছে রবি বিষ্ণয়কে 7,20,00,000 টাকা দিয়ে, তারপরে কিনেছে রবি সিংকে 95 লাখ টাকা দিয়ে, তারপরে আছে সুশান্ত মিশ্রা 90 লাখ টাকা দিয়ে কিনেছে, তারপরে আছে ভিঘ্নেশ পুত্তুর, একে কিনেছে 30 লাখ টাকা দিয়ে, তারপরে আছে ইয়াশ রাজ পুঞ্জ, একে কিনেছে 30 লাখ টাকা দিয়ে, তারপরে আছে বিজয় শর্মা 30 লাখ টাকা কিনেছে, তারপরে আছে কুলদীপ সেন 75 লাখ টাকা কিনেছে, তারপরে আছে আদম মিলনে, একে কিনেছে 2,40,00,000 টাকায়। তো এটা তো গেল রাজস্থান রয়্যালস মিনি অকশনে ঠিক কোন কোন প্লেয়ারদের কিনেছে। এবার আমি তোমাদের বলে দিই যে রাজস্থান রয়্যালস কোন কোন প্লেয়ারদের রিটার্ন করেছে এই 2026-এর জন্য। তাহলে তোমাদের রাজস্থান রয়্যালস সম্পর্কে সমস্ত কিছু কিন্তু জানা হয়ে যাবে। রাজস্থান রয়্যালসের রিটার্ন প্লেয়ার লিস্টে প্রথমেই আছে শিবম দুবে, বৈভব সূর্যবংশী, তারপরে আছে লুয়ান্ড্রে পিট্রোরিয়াস, তারপরে আছে সিমরান হিটমায়ার, অ্যাসোসি জয়সওয়াল, ধ্রুব জুয়েল, রিয়ান পরাগ, যুধবীর সিং চড়ক, তারপরে আছে জোবরা আর্চার, তুষার দেশপান্ডে, কোয়েনা মাফকা, তারপরে আছে নান্দের বার্গার এবং দুজন প্লেয়ারকে রাজস্থান রয়্যালস ট্রেড করেছে চেন্নাই সুপার কিংস থেকে। তার মধ্যে প্রথমেই আছে রবীন্দ্র জাদেজা এবং সেকেন্ডে আছে স্যাম কারান। চলো এবার দেখে নিই যে পাঞ্জাব কিংস ঠিক কোন কোন প্লেয়ারদের কিনেছে এই আইপিএল 2026-এর মিনি অকশনে। পাঞ্জাব কিংস প্রথমে কিনেছে কুপার কনলিকে 2 কোটি টাকায়, তারপর কিনেছে বেন দর্শুইকে 4,40,00,000 টাকায়, তারপরে আছে পাবিন দুবে, একে কিনেছে 30 লাখ টাকায়, এবং তারপরে আছে বিশাল নিশাব, একে বেস্ট প্রাইস 30 লাখ টাকায় কিন্তু কিনেছে। এবার দেখে নি যে পাঞ্জাব কিংস ঠিক কোন কোন প্লেয়ারদের রিটার্ন করেছিল এই মিনি অকশনে আগে। রিটার্ন প্লেয়ার লিস্টে প্রথমেই আছে প্রভ সিমরন সিং, তারপরে আছে প্রিয়াংশ আরিয়া, শ্রেয়স আইয়ার, শশাঙ্ক সিং, নিহাল ওয়াদেরা, মার্কাস স্টোয়নিস, আসমতুল্লাহ ওমার জাই, তারপরে আছে মার্কো ইয়ানসন, হরপ্রীত ব্রার, ইজবন্দর চাহেল, আর্শদীপ সিং, মরসিম খান, তারপরে আছে পায়ালা অবিনাশ, তারপরে আছে হরনুর পান্নু, তারপরে আছে তুজান সেজ, তারপরে আছে মিচিল ওয়েন, নেক্সট জেবিআর বাডলেট, তারপরে লকি ফার্গুসন, বৈশাখ বিজয় কুমার, ইয়াশ ঠাকুর এবং সবার শেষে আছে বিষ্ণু বিনোদ। তো এটাই হচ্ছে পাঞ্জাব কিংসের রিটার্ন প্লেয়ারের লিস্ট। আমি তোমাদের আগেই বললাম যে পাঞ্জাব কিংস ঠিক কোন কোন প্লেয়ারদের কিনেছে তার লিস্ট। এবার চলো দেখে নিই যে মুম্বাই ইন্ডিয়ান্স ঠিক কোন কোন প্লেয়ারদের কিনেছে এই মিনি অকশনে। মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু প্রথমে একটা ভালো প্লেয়ার কিন্তু কিনে নিচ্ছে বেস্ট প্রাইসে, সে হচ্ছে কুইন্টন ডিকক। কুইন্টন ডিককে মুম্বাই ইন্ডিয়ান্স বেস্ট প্রাইস 2 কোটি টাকা কিনে নিয়েছে। তারপরে কিনেছে মোহাম্মদ ইজহারকে 30 লাখ টাকা। নেক্সট আছে দানিশ মালওয়ার, 30 লাখ টাকা কিনেছে। নেক্সট আছে আথর্ব আস্কোলেকর, একে কিন্তু 30 লাখ টাকা কিনেছে এবং সবার শেষে কিনেছে মায়াঙ্ক রাওয়াতকে 30 লাখ টাকায়। তো এটা তো গেল মুম্বাই ইন্ডিয়ান্স ঠিক কোন কোন প্লেয়ারকে কিনেছে মিনি অকশনে তার লিস্ট। এবার আমি তোমাদের বলে দিই যে মুম্বাই ইন্ডিয়ান্স ঠিক কোন কোন প্লেয়ারদের রিটার্ন করেছিল এই মিনি অকশন আগে। রিটার্ন প্লেয়ার লিস্টে আছে হার্দিক পান্ডা, রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, তিলক বর্মা, রায়াল রিকালটন, রবিন মিঞ্চ, তারপরে আছে মিচেল স্যান্টনার, করবেন বস, নামানধীর, জসপ্রীত বুমরা, ক্রেন বোল, আল্লাহ গজনফর, তারপরে আছে অশ্বিনী কুমার, দীপক চাহার, উইল জ্যাক্স, রঘু শর্মা এবং সবার শেষে আছে রাজ আঙ্গদ রাওয়াত। এবং 3 জন প্লেয়ারকে ট্রেড করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স অন্য টিম থেকে, যার মধ্যে আছে সাইফান রাদারফোর্ড, গুজরাট থেকে ট্রেড করেছে, তারপরে আছে মায়াঙ্ক মার্কান্ডে, যাকে কলকাতা নাইট রাইডার্স থেকে ট্রেড করেছিল, এবং সবার শেষে আছে শার্দুল ঠাকুর, যাকে লখনৌ সুপার জায়ান্টস থেকে ট্রেড করেছিল। তো এটাই হলো রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ফুল স্কোয়াড, যেটা আইপিএল 2026-এ কিন্তু এই 3টে টিমকে রিপ্রেজেন্ট করবে। তাহলে তোমাদের কি মনে হচ্ছে এই 3টে টিমের মধ্যে কোন টিমটা বেশি স্ট্রং আছে? অবশ্যই কমেন্টে বলে যাবে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো আজকে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো লাগবে, সুস্থ থাকবে, আর ক্রিকেট সম্বন্ধে সমস্ত নিউজ জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবে না।